জয় শিহরি। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই হয়তো জানেন যে রাহুর দশা, কেতুর দশা, রাহুর দৃষ্টি চলছে, রাহুর দৃষ্টিতে ঢুকে গেছেন, রাহুর কোপে ঢুকে গেছেন। তবে জানেন কি, রাহু আমাদেরকে সবসময় খারাপ ফল দেয় এমন নয়। রাহু আমাদেরকে কিন্তু ভালো ফলও দেয়। জ্যোতিষশাস্ত্র মতে 120 বছরকে ভাগ করা আছে। বিভিন্ন গ্রহের মহাদশা ভাগ করা আছে। সেরকমই রাহু যে দশা, সেটা 18 বছর। সেরকমই শনির 19 বছর। মানে এইভাবে সমস্ত গ্রহগুলোর ভাগ করা আছে। 120 বছরকে এইভাবে ভাগ করা আছে। তারই মধ্যে রাহু হচ্ছে 18 বছর। তো রাহুর দোষে কি হয় আর রাহুর সুপ্রভাবে কি হয়, আর কিভাবে রাহু দেবতার কাছ থেকে ভালো ফল পাওয়া যাবে, আজকের বিষয় সেটাই। ধরুন, কারোর জীবনে ঘুরতে ঘুরতে ওই 18 বছরের মধ্যে ঢুকে গেল রাহু। তাহলে এবার রাহুর মহাদশা, অন্তর্দশা মধ্যে আপনি পড়ে গেলেন। আপনার জীবনে যেগুলো ঘটবে সেগুলো বলি। আর ভালো রাখার জন্য, এই রাহুকে শান্ত রাখার জন্য, ভালো রাখার জন্য, এই রাহু দেবতার কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য, ভালো ব্যক্তি বা ধনবান ব্যক্তি হওয়ার জন্য বিশেষ কিছু উপায় আছে। আজকে আপনাদেরকে সেটাই বলবো। খুব সুন্দর ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, দারুণ উপকার পাবেন। তো যেটা বলছি আপনাদেরকে প্রথমে বলি, রাহুর দ্বারায়, মানে ধরুন ওই সময়ের মধ্যে আপনি ঢুকে আছেন, তাহলে আপনি বেরোবেন কি করে, কি কি হবে আপনার সঙ্গে, সেগুলো শুনুন। মানসিক অস্থিরতা, উদ্বেগ বাড়বে। আর আইনগত, সামাজিক জটিলতার সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। এমনকি কর্মজীবনে উত্থান পতন শুরু হয়ে যাবে। এই মনে হবে আপনি কর্মজীবনে স্টেবল হয়ে গেছেন, কিন্তু পরক্ষণেই আপনার চলে যাবে, আপনার অস্থায়ী হয়ে গেল, কাজ চলে যাওয়া, এগুলো হবে। ভালো কাজ করছিলেন, হঠাৎ কারোর সঙ্গে মানে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে নিজের সর্বনাশ করে ফেললেন। এই জিনিস ঘটবে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থেকে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, এটাও হতে পারে। এবার নেশার জিনিসের প্রতি আসক্তি বেড়ে যাবে, মাদক দ্রব্যের প্রতি আসক্ত হয়ে যাবেন, বারবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, আমি ওটা ছোঁবো না, ওটা বিষ, কিন্তু আপনাকে চুম্বকের মতো আকর্ষণ করবে। আপনার কোনো বন্ধু আপনাকে বলল একটুখানি খা, কিছু হবে না, আপনি নিজে স্ট্রং ছিলেন, কিন্তু আপনার ভেতর থেকে রাহু আপনাকে ওইটাকে ছুঁতে বাধ্য করাবে, এবং আপনি সেটা স্পর্শ করবেন, এক চুমুক খেয়েও নেবেন, আর তারপর থেকেই আপনার সর্বনাশ শুরু হয়ে যাবে। এগুলো বুঝতে হবে। কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক সময় এই ঘটনাগুলো ঘটে যায়, আর সেটা থেকেই আসক্ত হয়ে যান আপনারা। সেই জায়গা থেকে আর কোনো দিনও চাইলেও নিজেদেরকে বের করতে পারেন না। এগুলো কিন্তু সব রাহুর জন্য হয়। তাই রাহু দেবতাকে অবশ্যই শান্ত রাখতে হবে। আর রাহু যদি অনুকূলে থাকে,
তাহলে কিন্তু ব্যাপক লাভ। সেগুলো কিরকম? বিদেশ যাত্রা হতে পারে, আপনি বিদেশে লেখাপড়া করতে যেতে পারেন, ভালো রকম নেতৃত্ব দিয়ে আপনি একজন নেতা তৈরি হয়ে যেতে পারেন, নেতা বা নেত্রী তৈরি হয়ে যেতে পারেন। আপনার কথা বলার ধরন ধারণ, আপনার ব্যক্তিত্ব বেড়ে যেতে পারে। এগুলো কিন্তু সুপ্রভাবের জন্য হয়। রাহু যদি ভালো ফল দিতে শুরু করে, রাহু দেবতাকে যদি শান্ত করতে পারেন, ভালো রাখতে পারেন, রাহু কিন্তু ভালো ফল দিতে শুরু করে। তাই কিছু কিছু কাজ আছে যেগুলো অবশ্যই করবেন। তারপর মানে বিদ্যা বুদ্ধিতে উন্নতি করতে পারবেন, চাকুরিতে পদোন্নতি করতে পারবেন, অনেক উঁচু স্থানে পৌঁছাতে পারবেন। এগুলো কিন্তু রাহুর সুপ্রভাবের জন্য হয়। আপনি হয়তো কিছু অর্থবান, কিন্তু আগামী দিনে দেখবেন আপনি একটু একটু করে অনেক বেশি ধনবান হয়ে গেলেন। এটাও কিন্তু রাহুর সুপ্রভাবের জন্য হয়। তো আপনাদেরকে যেটা বলবো আজকে সেটা হচ্ছে রাহুকে শান্ত করার জন্য প্রথম যে কাজটা, সেই কাজটাই হচ্ছে করবেন কি, আপনাদের গৃহে যে দক্ষিণ পশ্চিম কোণটা আছে, এমনকি আপনার গৃহচত্বরের ভিতরেও যেখানে দক্ষিণ পশ্চিম যে কোণটি আছে, সেই স্থানটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেখানে যেন একটুও সেই কোণায় ঝুল টুল না থাকে দেখুন। আর ওই কোণায় বাড়ির ভিতরে মনে করুন আপনার ডাইনিং প্লেসটা পড়েছে ওই জায়গায়, আপনার সেই ডাইনিং প্লেসের দক্ষিণ পশ্চিম যে কোণটা আপনার বাস্তু অনুযায়ী, সেই কোণটায় ভিতরে আমি বলছি, সেখানে একটি পিতলের ছোট্ট ঘটিতে যদি আপনারা 5 টাকার হলুদ রঙের যে কয়েন আছে প্রতি শনিবার ফেলবেন, আর ওই স্থানেই ঘটিটি রেখে দিন। আর ওই 5 টাকার যে হলুদ কয়েন আছে ওই কয়েনগুলো ফেলতে থাকুন শনিবার শনিবার, 43টা শনিবার ফেলুন। এরপর ওই যে পয়সাটা আপনার হবে, মোট যে পয়সাটা হবে, ওই টাকাটা দিয়ে আপনারা কিছু কিনবেন। কিনে খাবার জিনিস যেগুলো আপনাদেরকে খাওয়াতে হবে, কোনো কালো কুকুরকে, কালো গরুকে, আর যদি কোনো দরিদ্র মানুষ আসে তাকে কাঁচা সবজি, চাল ডাল, সরিষার তেল, লবণ, এইভাবে একটা লোকের যে খাবার রান্না করে খাবে সেই পর্যাপ্ত পরিমাণ খাদ্য, কাঁচা খাদ্য তাকে দান করতে হবে। আমি বলছি যে টাকাটা হবে সেই টাকাটা দিয়ে করবেন। এরপরেও যদি আপনার কাছে টাকা থেকে থাকে তাহলে কোনো মানে খুব প্রতিদিন দরিদ্র স্টেশনে বা যেখানে আপনি দেখছেন ওই বাকিটা টাকাটা তাকে দান করুন। কারোর হয়তো দেখবেন রুক্ষ সূক্ষ্ম চুল, মানে আপনাকে আপনি দেখেই তাকে মায়া লাগছে আপনার, সেই রকম অতি দিন দরিদ্রকে আপনি ওই যে বাকি টাকাটা বেঁচে থাকবে দান করুন। এবার কালো কুকুরকে আপনি 1 প্যাকেট বিস্কুটও কিনে দিয়ে দিতে পারেন, খাইয়ে দিতে পারেন। কালো গরুকে যদি সম্ভব হয় কিছু খড়, 1 আঁটি খড় কিনে দিলেন, বা আপনি একটু গুড়, আখের গুড়, একটু ছোলা কিনে দিলেন অল্প করে, কালো কালো গরুকে দিয়ে দিলেন। আমি এইভাবে বলছি, কিছু খাইয়ে দিতে হবে ওই টাকাটা নিয়ে। যে টাকাটা হবে আপনার পকেট থেকে কিন্তু এক্সট্রা টাকা নেবেন না, তাহলে রাহুর
যে দোষগুলো কাটবে না। রাহুকে শান্ত রাখার এটা সব থেকে ভালো উপায় আপনাদেরকে বলছি। এমন করে কিন্তু কেউ বলবে না আপনাদেরকে, ভালো করে শুনুন, ভীষণ উপকার পাবেন। 43টা শনিবার 5 টাকার হলুদ রঙের কয়েন ওই ভাঁড়ে ফেলবেন বা পিতলের ঘটিতে ফেলবেন, দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন। দক্ষিণ পশ্চিম কোণটাকে খুব ভালো পরিষ্কার রাখবেন। এবার দ্বিতীয় কথা বলি, বাড়ির বাইরে যে দক্ষিণ পশ্চিম কোণটা আছে, ওই বাড়ির বাইরের দক্ষিণ পশ্চিম কোণটায় যেন কখনো কোনো আবর্জনা, নোংরা, কাঁচ ভাঙা, বাসন ভাঙা, কাপ প্লেট ভাঙা এগুলো রাখবেন না। ওই জায়গাটা পরিষ্কার রাখুন। যদি সম্ভব হয় ওই জায়গায় একটি সাদা ফুলের গাছ লাগিয়ে রাখতে পারেন, রাহু দেবতা শান্ত থাকবে। এবার আপনাদেরকে দ্বিতীয় যে এরপর তৃতীয় যে বিষয়টা বলবো, এটা হচ্ছে আপনাদেরকে বলি শুনুন। অনেকেই আপনারা জানেন যে গোমেদ পড়লে রাহুর দোষ কাটে, রাহুর কুপ্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করা যায়। কিন্তু গোমেদ সকলের জন্য কিন্তু নাও সুটেবল হতে পারে, সেটাও কিন্তু আপনাদেরকে বুঝে পড়তে হবে যে রাহু আমার খারাপ চলছে বলে, আমার এই সমস্ত দোষ ত্রুটিগুলো হয়ে যাচ্ছে বলে, আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে বলেই আমি গোমেদ করে ফেলবো, এমনটা করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। গোমেদ পড়তে গেলে ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে জন্ম ছক গণনা করে তারপর পড়তে হবে। আপনি কি জানেন কতটা পরিমাণ গোমেদ আপনি পড়তে পারেন? বা আপনার জন্মছকে যে ঘরগুলো আছে, সেই যে ঘরগুলো, ষষ্ঠ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর, নবম দশম ঘর, এই ঘরগুলোর মধ্যে কিছু কিছু ঘর আছে, সেই ঘরে যদি আপনার একটি নির্দিষ্ট গ্রহ, আমি নাম বলছি না, যদি বসে থাকে, তাহলে কিন্তু আপনার গোমেদ পড়া চলবে না। আপনি কি জানেন? কিন্তু অনেকেই জানেন না বলে আপনারা ঝটপট একটি গোমেদ কিনে, গোমেদ যেহেতু খুব সস্তায় পাওয়া যায়, একটি কিনে পড়ে ফেললেন। আপনি জানেন আপনার শরীরের ওয়েট অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী গোমেদ পড়তে হয়। পাথর শুনতে ভালো, কিন্তু পাথর ব্যবহার করতে গেলে ভালো জ্যোতিষের পরামর্শ না নিয়ে একদমই পড়া উচিত নয়, তাহলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে জীবন। এমনকি ওলট পালট হয়ে যাবে, যেটা আপনি ভাবেননি, আপনার জীবন সম্পূর্ণ তছনছ হয়ে যেতে পারে। তাই বলছি, গোমেদ পড়ার আগে, পাথর পড়ার আগে ভালো করে ভাবুন, ভালো করে যাচাই করুন, তারপর পড়ুন। নির্দিষ্ট সঠিক মাপে সঠিকভাবে পাথর পড়ুন, আর সঠিক পাথর সঠিক জায়গা থেকে কিনে পড়ুন, তবেই যদি কাজ হয়। তবে আমি আপনাদেরকে পাথর ছাড়া এই যে জিনিসগুলোর কথা বলছি, আমি বলছি না তা বলে যে পাথর পড়া খারাপ, একবারও বলিনি। কিন্তু তার বাইরে যে জিনিসগুলো করা যায়, এগুলো করলে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। পাথরের সাইড এফেক্ট আছে, কিন্তু এই যে জিনিসগুলো করার কথা বলছি, এর কোনো সাইড এফেক্ট নেই। আপনারা নিশ্চিন্ত মনে এই কাজগুলো করে দেখুন শুধু। এবার আপনাদেরকে পঞ্চম যে কাজটার কথা বলবো, এটা হচ্ছে ওম রাহবে নমঃ। রাহু দেবতাকে জপ করুন, ওম রাহবে নমঃ 108 বার কিন্তু জপ করতেই হবে। সামনে রাখুন মহাদেবের পিকচার বা ছবি, মহাদেবের ছবির সামনে বসে ওম রাহবে নমঃ জপ করতে থাকুন 108 বার। দেখবেন সকাল সন্ধ্যায় করতে পারেন, অথবা একটি নির্দিষ্ট সময়ে জামা কাপড় পরিশুদ্ধ জামা কাপড় পরে আসন পেতে বসে উত্তর অথবা পূর্ব দিকে মুখ রেখে যদি একটি মহাদেবের ছবির সামনে এই মন্ত্র জপ করতে পারেন 108 বার, তাহলে আপনাদের জীবন থেকে
সমস্ত রকমের রাহুর দোষ কেটে যাবে। আপনাদের জীবনে রাহুর সুপ্রভাবে জীবন মঙ্গলময় হয়ে উঠবে। এই কাজটা আপনারা করতে পারেন। তো এইরকমই ভালো ভালো এই যে তথ্য জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে ব্যাপারগুলো আছে এগুলো জানার জন্য আমি আপনাদেরকে প্রথম থাকতেই বলছি, টুকটাক করে সকলেরই এগুলো জানা খুব প্রয়োজন। তাই সঠিকভাবে জানুন আর প্রতিটা ভিডিও দেখতে থাকুন। আশা করছি লাভবান উপকৃত হবেন। আর কমেন্ট অবশ্যই করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই জানবেন, আমি জানিয়ে দেব। আর আপনারা এই যে আমি প্রতিটা ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জানারও বিষয়। তাই প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমি অনুরোধ করছি একটু দেখুন, আপনাদের নিজেদের জীবনের মঙ্গলের জন্য, ভালোর জন্য, আপনাদের জীবনে যাতে কোনো দুর্ঘটনা অঘটন না ঘটে, যা আপনারা যাতে সুস্থ সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন, সেইরকম বিষয় নিয়েই আমি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করছি, বলছি। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটা লাইক অবশ্যই করুন।